আসসালামু আলাইকুম রহমতুল্লাহি বারকাতু। সুনান ইবনে মাজার হাদিস নম্বর 33। হযরত জাবের রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, তিনি বর্ণনা করেন যে প্রিয় নবী রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, যদি কেউ ইচ্ছা করে আমার উপর মিথ্যারোপ করবে তার ঠিকানা হবে জাহান্নাম। হাদিস ইবনে মাজাহ হাদিস নম্বর 33। প্রিয় নবী রাসূল সাল্লাম যথার্থ বলেছেন, আপনি জাল হাদিস তৈরি করে বা বেদাত তৈরি করে বলবেন নবী বলেছেন বা এটা নবীর আমল, আপনার ঠিকানা হবে জাহান্নাম। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, অবশ্যই জাল হাদিস তৈরি করা থেকে এবং তা বলা প্রচার করা থেকে এবং বেদাত তৈরি করা প্রচার করা বলা থেকে বিরত থাকুন। ঠিক তদ্রূপ সৈয়দ বংশ চুরি করা থেকে আপনি বিরত থাকবেন। অবশ্যই রাসূল মুসলিম শরীফের হাদিস। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, আমি হাদিসটি একটু ফেসবুকে আপলোড দিয়েছি। তো নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন যে আমার বংশ অর্থাৎ সৈয়দ চুরি করবে তার ঠিকানা হবে জাহান্নাম। তো আপনি সৈয়দ বংশ চুরি করতে পারবেন না, আপনি বলতে পারবেন না যে আপনি আহলে রসুল, যদি আপনি আহলে রসুল না হন। এই জন্য অবশ্যই বাংলাদেশের প্রখ্যাত আলেম ডক্টর এনায়েতুল্লাহ আব্বাসী স্যার, আপনাকে বলছি আমার বেয়াদবি মাফ করবেন, আমি আপনাকে বিশোদ্গার করার জন্য বলছি না। আপনি বলেন আপনি সৈয়দ অর্থাৎ আপনি নবীর বংশ, আপনি এটা ভুল বলছেন। আপনি আব্বাসী হতে পারেন অর্থাৎ হযরত আব্বাস রাদিয়াল্লাহু বংশধর, আপনার সম্মান আছে, থাকতে পারে, কোনো সমস্যা নেই, কিন্তু আপনি সৈয়দ না। তো বিশেষ করে যারা সৈয়দ তারাই একমাত্র আহলে রসুল। তবে সৈয়দ বংশ যদি কেউ চুরি করে, নবীর বংশ চুরি করে যারা বলবে যে আমি নবীর বংশ, তাদের ঠিকানা হবে জাহান্নাম। এটা নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন মুসলিম শরীফের হাদিসে। ভাই ওই জন্য বংশ পরিচিতি চুরি করাতে বিরত হন। আর আজকে ইউটিউব ফেসবুকে যেমন দেখেন সব শেখ সৈয়দ খান পাঠান ইত্যাদি উচ্চ বংশ সব লাগাচ্ছে, অথচ মণ্ডল, আমি যেমন মোহাম্মদ শফিকুল ইসলাম মণ্ডল, আমি মণ্ডল, তা আমি কেন ভাই আমি শেখ লাগাতে যাব, বা আমি চ্যাটার্জি কেন লাগাতে যাব, বা খান লাগাতে যাব? এরা বোঝে না। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন যার বংশ পরিচিতি বদলাবে, চুরি করবে, তাদের প্রতি আল্লাহ রসুলের অভিশাপ রয়েছে। এরা বোঝে না। কেন ওই যে এরা মিথ্যা ভিউ ভাও বাড়ানোর জন্য খান শেখ ইত্যাদি লাগায় কেন বংশ, অথচ দেখা যায় পরে দেখা যাচ্ছে তাদের বংশ পরিচিতি অন্যরকম। এরকম করা থেকে বিরত থাক ভাই। চিটারি করা কেন ভাই, সব অভ্যেস কেন ভাই?